Oh, happy birthday to you. আগের দিনের ব্লগে তোমরা তো সবাই দেখেইছো জন্মদিনের দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তারপরে ওই পায়েস বানিয়েছিল মা, আর আমরা সবাই একসাথে অনেকক্ষণ আজকে গল্প করেছি। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই মা ঠাকুর ঘরে চলে এসেছে সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুরকে সেবা দিতে। আর অপেক্ষা করছি কখন আমার বরবাবু আসবে। মা যে কতবার করে বলে যাচ্ছে, উফ দুপুরবেলাটাও খাইনি, জামাইটা না খেলে কি ভালো লাগে বল। আজকে যেহেতু বাবা মার বিবাহবার্ষিকী, সাথে আমার জন্মদিন, তাই আজকে তো আমাদের বাড়িতে একটা বিশেষ দিন। সেই উপলক্ষে আমরাও যেমন আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া করব, ঠাকুরকেও কিন্তু সেবাতে একটু মিষ্টি দই এগুলো এনে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে মাস প্রথমের দিন আর মাস সংক্রান্তির দিন, এই দুটো দিনই ঠাকুরকে একটু অন্যরকম সেবা দেওয়া হয়। আর মাঝে সাঝে যখন যেমন খেয়াল খুশি হয় তখন তো নিয়েই আসা হয়। কখনোই না ওই 3 বেলা ঠাকুরকে কিন্তু আমাদের বাড়িতে নকুলদানা দেয় না মা। মা বলে আমাদেরও যেমন স্বাদ পরিবর্তন ভালো লাগে, ঠাকুরেরও নাকি তেমন স্বাদ পরিবর্তন ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই বিশেষ দিনগুলোতে আমরাও যেমন ভালো মন্দ খাবার খাই, ঠাকুরকেও কিন্তু ঠাকুরের সেবায় ভালো মন্দ খাবার দেওয়া হয়। এদিকে ভাই গিয়েছিল একটু বাবার দোকানে। আজকে তো বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান রয়েছে, তাই কিছু দরকারি জিনিস আনার ছিল। তাই ভাই গিয়েছিল সেই দরকারি জিনিসগুলো দোকান থেকে নিয়ে আসার জন্য। আর এরই মধ্যে জানো বেচারা বৃষ্টিতেও ভিজে গিয়েছে। এই যে প্লেট পাঠিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। না সকলের খাওয়ার জন্য প্লেট দিয়ে দিয়েছে। আজকের জন্মদিনের রাতের মেনুতে সব আমার পছন্দের খাবার দাবার হচ্ছে। তার মধ্যে একটা বিশেষ খাবার হচ্ছে লুচি আর আলুর দম, যেটা ছোটোবেলা থেকেই আমি খেতে ভীষণ পছন্দ করি। আর জানো তো আমাদের বাড়িতে যখনই কোনো রান্না হয় কখনোই কিন্তু মিক্সির মশলায় রান্না হয় না, কারণ মিক্সির মশলার খাবার আমার বাবা খেতে চায় না, বলে মিক্সির মশলার খাবারে নাকি স্বাদ হয় না। তাই যখনই কোনো রান্না হয়, যত লোকেরই রান্না হোক না কেন, মানে ঘরোয়াভাবে যে অনুষ্ঠানটা হয় পিসিমণির বাড়ি, কাকামণি কাকিমণি, যখনই সবাই একসাথে খাওয়া দাওয়া করে, মা কিন্তু নিজের হাতে ওই এতগুলো লোকের মশলা শিল নোড়াতেই বাটে। কদিন আগে সন্ধেবেলার দিকে ফোন করে মাকে বলেছিলাম, জানো তো মা, আমার না তোমার হাতের কলার বড়া খেতে ইচ্ছে করে, ঠিক যেমনটা বিয়ের আগে তুমি বানিয়ে দিতে ঠিক তেমনিটা। কাকিমণি শোনা মাত্রই আজকে আবার কি করেছে, সেই কলার বড়াটাও করতে নিয়েছে। একেই হয়তো বলে পরিবার। জানো, যখন ঠাম্মা বেঁচে ছিল তখন আমার যে জন্মদিনগুলো হতো না একদমই অন্য রকমের। আমি যা যা খেতে ভালোবাসি সবটাই ওই একই দিনেই রান্না করার চেষ্টা করতো। সেই ভালোবাসা আর কোনো দিনই ফিরে পাবো না। তাই আজকের এই বিশেষ দিনে আমরা 3 জন এক জায়গায় যখন হয়েছি, মা কাকিমণি আর আমরা 3 জন একটাই কথা বলছি, আজকে ঠাম্মা থাকলে ভীষণ আনন্দ হতো। আর আমার ছোট্ট ভাইটাকে খুব মিস করছি গো আজকের দিনে। আমার জন্মদিনের কেক খেতে যেও কি ভালোবাসতো, আমার বিবাহবার্ষিকীর দিনেরও কেকটা খেয়েও খুব ভালো বলেছিল জানো। তবে ভেবেছিলাম ওই দিন ওকে আর একটুখানি কেক দেব, সেইটা আর দেওয়া হয়নি বলে আজও বুকের মধ্যে আমার কাঁদে। এদিকে গরম গরম কলার বড়া ভাজা মাত্রই কাকিমণি আমাকে বলছে, আগে মুখে পুড়ে দেখতো কেমন স্বাদ হয়েছে। সত্যি বলছি অসাধারণ হয়েছে। আর এদিকে আলুর দমটাও কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এটাও নামিয়ে ফেলা হবে। কারোর কাছে বোঝা হয়ে খাটাক থেকে চলে যাওয়া ভালো। চলে যাওয়া ও কি এই বলছে কি লুচিটা করার আগে তাহলে আমি কেটে নেবো, আগে কেটে নিই তারপরে নাহলে লুচিটা করি। কি করবে? আসুক না, এগুলো ভাজতে সময় লাগবে।
মা যখনই লুচি বেলে সেই ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত আমি অবাক হয়ে বসে বসে দেখি কি সুন্দর পাতলা হয় আর গোল হয়। আমি ভাবি কাঠের বেলনি চাকিতে এরকম পাতলাও হবে না আর গোলও হবে না, অথচ এখন আমার কাছে পাথরের বেলনি চাকি থাকা সত্ত্বেও আমি এখনও পর্যন্ত লুচিটাকে ঠিক করে গোল করে উঠতে পারিনি জানো। যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টার হাল ছাড়ছি না, খুব তাড়াতাড়ি শিখে ফেলবো, তাই না? শেখার জানার আগ্রহ থাকলে সে কিন্তু কখনোই জগতে পিছিয়ে থাকে না, তাই না বলো? ও হ্যাঁ, তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি, আমার বড়বাবু না এই জাস্ট আমাদের বাড়িতে ঢুকলো আর আসার সাথে সাথেই ওনাকে আবার একটুখানি চা বিস্কিট দেওয়া হলো। উনি এখন আমার জন্য বেলুন দিয়ে ঘরটা ডেকোরেশন করছে। একটা সত্যি কথা বলি, আজকে মন খুলে বলছি, জানো তো এবছরের জন্মদিনটা না আমার জীবনে একদমই স্পেশাল, এতটাই স্পেশাল আমি কখনোই ভাষায় ব্যাখ্যা দিতে পারবো না তোমাদের। তবে হ্যাঁ, বহু দিন ধরে আমি এই জন্মদিনটার অপেক্ষায় ছিলাম। আমি চাইতাম আমার জীবনে এমন একটা জন্মদিন আসুক, আর সেই কারণেই কিন্তু আজকের এই বিশেষ দিনটা আমি আমার মা বাবার সাথে কাটাতে বাড়িতে চলে এসেছি। সত্যি বলছি, আজকে যে আমি কতখানি খুশি, কতখানি আনন্দ হচ্ছে আমার মনের মধ্যে, তা যদি তোমরা আমার সামনে থাকতে এখন, তাহলে আমাকে দেখলে বুঝতে পারতে। আচ্ছা, এদিকে তো জোর কদমে লুচি ভাজা চলছে, লুচি বেলা চলছে, চলো আমরা একটু ঘরে যাই। এই দেখো, দেখতে পাচ্ছ ঘরে কিন্তু দুজনে বসে একদম জোর কদমে বেলুন ফোলাচ্ছে। যতই যা বলো ভাই, জন্মদিনের দিন একটু বেলুন, কেক আর একটু পায়েস, এই কটা জিনিস না হলে কিন্তু জন্মদিনটা ঠিক একটা জমে ওঠে না, তাই না বলো? ভাবছো না যে কি ছোটোবেলার মতো কথা বলছে? হ্যাঁ গো, সেই ছোট্টবেলা থেকে মানে জ্ঞান হয়েছে থেকেই দেখি আমার জন্মদিনের দিন বাবা বেলুন ফোলাতো। তখন তো আর দুটো ভাই আমার ছিল না, আর বাবা বেলুন ফোলাতো, দাদু আবার বেলুনগুলো এখানে ওখানে ঘরের কোণে কোণে টানিয়ে দিত। আবার তো কখনো কখনো দেখতাম দাদু কাকামণি দুজনে মিলেই আবার বেলুন টানিয়ে দিত। সেই দিনগুলো সত্যি আজকে চোখের সামনে ভাসছে, বারবার মনে হচ্ছে প্রত্যেকে ওরা আমার চোখের সামনেই রয়েছে। এই তো আমি দেখতে পাচ্ছি। যদি এই ভাবনাটা কাল্পনিক না হয়ে সত্যি বাস্তবে রূপান্তরিত হতো, তাহলে কতই না ভালো হতো বলো। এখন একটু বেলুন নিয়ে খেলা করে নিই, সবাই বেলুন নিয়ে খেলা করছে, আমি বা বাচ্চাই কেন? না, আর খেলাখেলি করা যাবে না। ওদিকে মা আমাকে ডাকছে, বারবার করে আমাকে বলছে ফ্রিজ থেকে কেক, দই এগুলো বার করতে, কারণ কাকামণির না খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার কাকামণি টাইমের ব্যাপারে ভীষণ পাঞ্চুয়াল, টাইম মতো সমস্ত কিছু কাজ করতে সে পছন্দ করে। খাওয়া বলো, স্নান বলো, ঘুম বলো, সবটাই সে টাইম মেনটেন করে করে। আর এটা ভীষণ ভালো জিনিস, যদিও প্রত্যেকটা বাড়িতেই একজন স্বাস্থ্যমন্ত্রী থাকে, আমাদের বাড়ির স্বাস্থ্যমন্ত্রী বলতে পারো উনি। যাই হোক, এখন আগে কাকামণিকে দইটা দেই, আর বারবার করে বলা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাক। আর যাই হোক, এখানেই কিন্তু বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত কেক কাটিং না হয়। আমি যখনই বাড়িতে আসি তখনই আমার বাবা আমার জন্য দই নিয়ে আসে। আমাদের হাবড়ায় বিখ্যাত একটা দোকান আছে মিষ্টির, সেখানকার দই আমি ভীষণ পছন্দ করি, তাই এবারও কিন্তু তার অন্যথা হয়নি। তবে এবার যে দইটা নিয়ে এসেছে সেটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের। বাবা এনেই বারবার করে বলছে ঠাকুরকে সেবা দেওয়ার পর তুই মুখে দিয়ে দেখবি এই দইটা তোর কেমন লাগলো। তো যাই হোক, এখনও পর্যন্ত মুখে দেইনি, বাবা বারবার করে বলেছিল, কিন্তু এখন না এটা খেতে ইচ্ছা করছে না। তাই কাকিমণিকে বললাম যে আমি যখন খেতে বসবো তখনই একবারে মুখে দিয়ে দেখব। এদিকে দেখতে পাচ্ছ ঘরটাকে পুরোটা কমপ্লিট করে ফেলেছি, কি সুন্দর লাগছে না বলো? সত্যি বলছি আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি বিশ্বাস করতে পারছি না জানো, আজকের এই দিনটা সত্যি আমার চোখের সামনে চলে এসেছে, যে দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। জন্মদিনের কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ঘর সাজানোটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। বড়বাবুর তো আসার কথা ছিল না, তাও এই রাত্রি করে এসে এত কিছু করলো ভাইকে নিয়ে, সত্যি বলছি আমি খুব খুশি হয়েছি। বাবা আমার লুঙ্গিটাই পরে হয়ে গেছে তাহলে ধরাই। এই দাঁড়া, এখানে করে ঢুকছি ঠাকুরের মধ্যে। কি যে ছবি তুলেছে দেখতে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাততালি দাও, হাততালি দাও। শুভ বিবাহ বার্ষিকী বাবা মা, তাই না বলো কাকিমণি? আজকে তো ওইটা আরো সব থেকে বেশি স্পেশাল। এটা আবার একটু লেটও বলতে পারিস, কাকিমণি কাকামণিরও। হ্যাঁ তাই তো, ওনাদের বিলেটেড হয়ে গেছে তাই না? একদম। দেখি ছাড়ো ছাড়ো। তুমি ওকে খাইয়ে দেবে। কেন? এটা তুমিই খাও, তুমি এখান থেকে নিয়ে আমাকে খাওয়াও, তারপর সবাইকে খাওয়াও। অল্প করে না, অল্প একটু নাও। অল্প একটু করে না, কারণ তাহলে কেউ কারোর এটা খেতে হবে না, তাই না? অল্প একটু নাও। বাবাকে কিছু করবি না। তবে না। আজকের এই বিশেষ দিনে আমার পরিবারের কিছু মানুষকে আজকে এত বেশি মনে পড়ছে যে সমস্ত খুশির মধ্যে যেন মনে হচ্ছে দূরে দূরে ওরা দাঁড়িয়ে রয়েছে। জানি জীবন কখনোই থেমে থাকে না, সে তার নিজের গতিতে, নিজের স্রোতে, আপন বেগে, আপন মনে চলতে থাকে। কিন্তু তবু আমরা তো পরিবারের মানুষ, আমাদের এই বিশেষ দিনগুলোই তাদের খুব মনে পড়ে। হাসি ঠাট্টা পরিবার সব কিছুর মাঝে আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কেটেছে। বহুদিনের অপেক্ষা ছিল, আর সেই কারণেই আজকের দিনটা আমি আরও বেশি সুন্দরভাবে উপভোগ করেছি। আমার পরিবার আজকের দিনটা আমাকে খুব সুন্দরভাবে উপহার দিয়েছে, খুব ভালো লেগেছে আমার। সারা জীবন আমার স্মৃতির পাতায় এই দিনটা তোলা থাকবে, সারা জীবন আমি এই দিনটাকে মনে করব। বিশেষ করে প্রতি বছর জন্মদিনে কিন্তু অবশ্যই এই জন্মদিনটার কথা আমার মনে পড়বে। আচ্ছা চলো এবার তোমাদেরকে বলে দেই আজকের জন্মদিনের রাতের মেনুতে কি কি রয়েছে। রয়েছে লুচি, আলুর দম, পায়েস, তাছাড়াও রয়েছে মিষ্টি, দই, আর বড়বাবু যেহেতু আজকে দুপুরবেলা আসেনি, তাই তার জন্য আবার ওই যে পটল পোস্তটাও তুলে রেখে দিয়েছিলেন তার শাশুড়ি মা। আর এছাড়াও আমার প্রিয় কলার বড়াও রয়েছে আমাদের আজকের রাতের মেনুতে। অনেক খাবার রয়েছে, এখন খেতে বসে মনে হচ্ছে আমি কিছুই খেতে পারবো না, কারণ আমার আর খাওয়ার সেই ইচ্ছেটা নেই। যাই হোক, সবার সাথে বসে টুকটুক করে যেটুকু পারি সেটুকু মুখে তুলি। চলো আজকের দিনের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।